তো আসলে আমরা একটু শুরু করি। গতকাল যে আলোচনাগুলো করেছিলাম যে হাউ টু স্টার্ট, সেখানে একটা প্রশ্ন ছিল আমাদের যে সবসময় প্রোটোকল রাইটিং এর সময় একটা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হয়। তো স্যাম্পল সাইজ ক্যালকুলেশন নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক ধরনের কি বলে ম্যাথামেটিক্যাল মানে এক্সারসাইজ আছে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে মোটামুটি 2-4-5টা ফর্মুলা সম্পর্কে যদি তোমাদের একটু ধারণা থাকে, তাহলে তোমাদের পক্ষে সম্ভব স্যাম্পল সাইজ ক্যালকুলেট করা, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে যায়। তো আমরা প্রথমে এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন নিয়ে একটু কথা বলি। তো একটা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হলে আমাকে কোন কোন জিনিসগুলোকে একটু কনসিডারেশনে আনতে হবে। তার মধ্যে 3টা জিনিস ইম্পর্টেন্ট, এর বাহিরে আরো অনেক কিছু আছে, তবে ক্যালকুলেশনের সময় আমাদের 3টা জিনিস মনে রাখলেই চলে। একটা হলো অ্যাকসেপ্টেবল এরর ইন দ্য এস্টিমেট। আমি যে জিনিসটা এস্টিমেট করতে যাচ্ছি সেই জিনিসের অ্যাকসেপ্টেবল এরর আমি কতটা নিব। আমি কি 1% এররের মধ্যে থাকবো, নাকি 5% এররে থাকবো, নাকি 10% এরর নিব, নাকি 8% এরর নিব, এটা আমার ডিসিশন যে আমি কতটা এরর মার্জিনকে অ্যালাউ করব ফর এস্টিমেশন অফ দিস মানে ডিজায়ার্ড এস্টিমেট। যেমন ফর এক্সাম্পল হতে পারে যে আমি এদেশের মানুষের অ্যাভারেজ বার্থ রেটটা মানে এদেশের নিউবর্ন বেবির অ্যাভারেজ বার্থ রেট কত আমি একটু জানতে চাই। তাহলে আমার মানে কি বলে ইন্টারেস্টটা হলো টু এস্টিমেট দ্য অ্যাভারেজ বার্থ রেট অফ দি নিউবর্ন বেবি অফ আওয়ার কান্ট্রি। এখন এই এস্টিমেটটা করতে গিয়ে আমি কতটা এররকে অ্যালাউ করব, এটা হলো আমার অ্যাকসেপ্টেবল এরর। অথবা এমনও হতে পারে যে আমি দুটো গ্রুপের মধ্যে ব্লাড প্রেশারের ডিফারেন্স দেখতে চাই, দুটো গ্রুপের মধ্যে মেন ব্লাড প্রেশারের ডিফারেন্স দেখতে চাই, জানতে চাই। তো সেই যে ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সটা যে আমরা এস্টিমেট করব, সেই এস্টিমেশনে আমি কতটা এরর অ্যালাউ করব, এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসিডারেশন। তাহলে অ্যাকসেপ্টেবল এরর ইন দ্য এস্টিমেট এটা একটা পয়েন্ট অফ কনসিডারেশন। সেই এরর 5%, 4%, 8%, 10%, তবে সাধারণত 10%-এর উপরে যাওয়া উচিত না। সাধারণত বলে 10%-এর উপরে যাওয়া উচিত না, যদিও অনেকে 12%, 13% এরর ধরেও স্যাম্পল সাইজ ক্যালকুলেট করে, তবে 10%-এর অ্যাবাভ না যাওয়াটাই ভালো। এরপরে হলো লেভেল অফ সিগনিফিকেন্স বা কনফিডেন্স লেভেল। এটা হলো একটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যু যে আমি যখন একটা রেজাল্টকে জেনারেট করি তখন আমরা জানতে চাই যে আমার রেজাল্টটা কি সিগনিফিকেন্ট কি না। এখন এই যে সিগনিফিকেন্ট আমি কথাটা যখন বলতে যাব, তখন সে ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে কি বলে ওবেজ এবং নন ওবেজের মধ্যে ব্লাড প্রেশারের একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। এখন এই পার্থক্যটা সিগনিফিকেন্ট কিনা আমি একটু জানতে চাই। আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করলাম, টেস্ট করার পরে আমি বললাম যে হ্যাঁ এই পার্থক্যটা সিগনিফিকেন্ট। তখন একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে আপনার লেভেল অফ সিগনিফিকেন্সটা কত। তো সেখানে 5% লেভেল থাকতে পারে, 4% লেভেল থাকতে পারে, 3% লেভেল থাকতে পারে, 1% লেভেল থাকতে পারে, 0.1% লেভেলও থাকতে পারে, 0.01% লেভেলও থাকতে পারে। আচ্ছা, এখন এই লেভেল অফ সিগনিফিকেন্সটা বলতে আমি কি বুঝি? সে ফর এক্সাম্পল আমি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে যদি আমি বলি যে আমার রেজাল্টটা সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমরা যখন বলি যে কোনো একটা রেজাল্টকে সিগনিফিকেন্ট, তখন কিন্তু এইভাবেই কথা বলি যে মাই রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট অ্যাকর্ডিং টু দিস স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যাট 5% লেভেল। এই 5% লেভেল কথার অর্থ হলো যে আমি 5% লেভেলের থেকে যদি আমি আমার রেজাল্টটাকে সিগনিফিকেন্ট বলি, তাহলে সেখানে ভুলের সম্ভাবনা কতটুকু? ভুলের সম্ভাবনা হলো 5%। এই জন্য আমি এটাকে বলছি 5% লেভেল। ফর এক্সাম্পল আমি বললাম যে এই ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমে, এই কথাটা আমি বলে দিলাম। এই ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমে, ওকে।
স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করলাম, রিসার্চ করলাম, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করলাম, করে বললাম যে এই পার্টিকুলার ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমে, এটা আমি সিগনিফিক্যান্ট পেয়েছি। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমি সিগনিফিক্যান্ট পেয়েছি। তখনই অটোমেটিক্যালি প্রশ্ন করবে যে আপনি কোন লেভেলে থেকে আপনি সিগনিফিক্যান্ট বলছেন। এখন তুমি যদি বলো যে আমি 5% লেভেলে এটাকে সিগনিফিক্যান্ট পেয়েছি, তার মানে 5% লেভেলে দাঁড়িয়ে তুমি যদি বলো যে এই ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমে, সিগনিফিক্যান্টলি কমে, তাহলে সেখানে ভুলের সম্ভাবনা কত? ভুলের সম্ভাবনা হলো 5%। এটাকে বলে লেভেল অফ সিগনিফিকেন্স। যদি কেউ বলে যে আমি 2% লেভেলে দাঁড়িয়ে আমার রেজাল্টটাকে আমি সিগনিফিক্যান্ট অ্যানালাইসিস করেছি, এগুলো কিন্তু মানে স্ট্যাটিস্টিক্যাল টেস্টই বলবে। যখন কম্পিউটারে তুমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবা, তখন কম্পিউটারই তোমাকে বলবে যে আপনি কি 5% লেভেলে থেকে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করতে চান, নাকি 2% লেভেলে থেকে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করতে চান, নাকি 3% লেভেলে থেকে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করতে চান। এই কম্পিউটার তোমাকে গাইডলাইন দিবে। তুমি যদি বলো কি আমি 5% লেভেলে থেকে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে চাই, কম্পিউটার তোমাকে 5% লেভেলে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করে পি ভ্যালু বের করে বলে দিবে রেজাল্টটা সিগনিফিক্যান্ট নাকি নট সিগনিফিক্যান্ট। যদি বলে সিগনিফিক্যান্ট, তুমিও বলবা সিগনিফিক্যান্ট, তবে সবাই একটা প্রশ্ন করবে যে আপনি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে রেজাল্টটাকে সিগনিফিক্যান্ট বললেন, সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা কত লেভেলে হয়েছে? বলবো যে 5% লেভেলে হয়েছে। তার মানে কি? তার মানে হলো আমি 5% লেভেলে দাঁড়িয়ে যখন কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে কোনো রেজাল্টকে সিগনিফিক্যান্ট বলছি, তার অর্থ হলো সেখানে ভুলের সম্ভাবনা থাকবে 5%। এই 5% ভুলকে আমি ইগনোর করে আমি বলতেছি আমার রেজাল্টটা সিগনিফিক্যান্ট। সো কোন একটা ড্রাগের ইফেক্ট আছে, এই ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমে, এই কথাটা আমি যদি 5% লেভেলে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে সিগনিফিক্যান্ট পেয়ে আমি বলি যে এই ড্রাগ খেলে পরে ব্লাড প্রেশার কমে, এটা একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমি পেয়েছি 5% লেভেলে, তার অর্থ হলো এখানে ভুলের সম্ভাবনা 5%। মানে 5% সম্ভাবনা আছে যে এই ড্রাগটা খেলে পরে ব্লাড প্রেশার কমবে না। এই যে লেভেল অফ সিগনিফিক্যান্স, তুমি কি বলে কোন লেভেলে থাকতে চাও? হায়ার লেভেলে যেতে চাও? তাহলে হায়ার লেভেলে গেলে কিন্তু স্যাম্পল সাইজটা বাড়বে। যেমন করে বলছি, অ্যাকসেপ্টেবল এররটা তুমি যদি 10%-এর জায়গায় 2% করতে চাও, তাহলে স্যাম্পল সাইজ বাড়াতে হবে। আর এরর যদি বাড়ায় ধরো, তাহলে তোমার স্যাম্পল সাইজটা কমে আসবে। একইভাবে হায়ার লেভেলে তুমি যদি যাও, তাহলে তোমার স্যাম্পল সাইজ বাড়বে। হায়ার লেভেল বলতে বোঝাচ্ছে 5% লেভেলের চেয়ে 4% লেভেলটা হায়ার, 4% লেভেল থেকে 3% লেভেলটা হায়ার, 3% লেভেল থেকে 2% লেভেলটা হায়ার। এই হায়ার লেভেল কিন্তু ওই 5, 4 আর 3 দিয়ে বিচার করা হচ্ছে না। কি দিয়ে বিচার করা হচ্ছে? বিচার করা হচ্ছে প্রবাবিলিটি অফ মানে এরর। 5% লেভেলে প্রবাবিলিটি অফ এরর হলো 5%, 2% লেভেলে প্রবাবিলিটি অফ এরর হলো 2%, 1% লেভেলে প্রবাবিলিটি অফ এরর হলো 1%। সো যে লেভেলে আমার এররটা কম, সেটা আমার হায়ার লেভেল। সুতরাং তুমি কি হায়ার লেভেলে থাকতে চাও? তাহলে তোমার স্যাম্পল সাইজ বাড়াতে হবে। ওকে, এরপরে একটা হলো যে পাওয়ার। কোন একটা রিসার্চে, কোন একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের পাওয়ার বলতে বোঝাচ্ছে সেটা যে যদি কোনো একটা ড্রাগের সত্যি সত্যি সিগনিফিক্যান্ট ইফেক্ট থেকে থাকে, আর আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট যদি বলতে পারে যে হ্যাঁ আমার এই ড্রাগটার সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে ইন লোয়ারিং অফ দি ব্লাড প্রেশার, তাহলে আমি বলবো যে আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্টের পাওয়ারটা ভালো। মানে যে রেজাল্টটা সিগনিফিক্যান্ট, যে রেজাল্টটা সত্যি সত্যি সিগনিফিক্যান্ট, সেই রেজাল্টটা যদি আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সিগনিফিক্যান্ট বলতে পারে, তাহলেই বুঝতে হবে যে আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্টের পাওয়ারটা ভালো। সিগনিফিক্যান্টকে সিগনিফিক্যান্ট বলতে পারাটাই হলো পাওয়ার। কোন একটা ড্রাগ খেলে ব্লাড প্রেশার কমে, এটা সত্য, সিগনিফিক্যান্টলি কমে। কিন্তু আমি একটা রিসার্চ করলাম ড্রাগটা নিয়ে এবং একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করলাম, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলে যে নো, সিগনিফিক্যান্টলি কমে নাই, অথচ আমার ব্লাড প্রেশার কিন্তু সিগনিফিক্যান্টলি কমেছে। তার মানে আমার এই স্ট্যাটিস্টিক্যাল টেস্টের পাওয়ারটা ভালো নয়। সো পাওয়ারটা হলো যে কোন একটা রেজাল্ট সিগনিফিক্যান্ট যদি হয়ে থাকে, তাহলে যেন সেটাকে সিগনিফিক্যান্ট বলতে পারলেই আমার পাওয়ারটা ভালো।
সুতরাং এখন তুমি কি হায়ার পাওয়ারে যাইতে চাও? অফকোর্স আমরা হায়ার পাওয়ার, তাহলে হায়ার পাওয়ারে থাকতে চাইলে তোমাকে স্যাম্পল সাইজ বাড়াতে হবে। পাওয়ারের মানে 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 রেঞ্জটা হলো 80% থেকে 100% পর্যন্ত। তুমি 80%-এর নিচে পাওয়ার নিয়ে কোনো স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারবা না, এটা অ্যালাউড না। 80% পাওয়ার সর্বনিম্ন, তার উপরে 90% আছে, 95% আছে, 99% পাওয়ার আছে, এরকম আছে। একইভাবে লেভেল অফ সিগনিফিকেন্স আছে সর্বোচ্চ 5%, মানে 5% উপরে কোনো লেভেল অফ সিগনিফিকেন্স আমাদের নাই, 5% নিচে থাকতে হবে, 5, 4, 2, 3 etc।